আল্লাহর ভয় পেতে হলে আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমাদের পক্ষে থাকা লাগবে না বিপক্ষে? কষ্ট নিয়েন না। আমি প্রথমে বলছি, আপনার 10 টাকা আমি খাই নাই, আপনি আমার 10 টাকা খান নাই। আমাদের সাথে টাকা পয়সার সম্পদের কোনো অর্থ, কোনো ব্যাপারে কোনো লেনদেন নাই, বংশীয় কোনো শত্রুতাও নাই। আইতে যাইতে দেখা হইলে আপনি মানে গালিও দেন নাই, আমিও আপনারে গালি দেই নাই, তাহলে আপনাকে আমি এগুলা কেন বলবো? আপনাকে আমি সঠিকটা বুঝাতে চাচ্ছি। বিনা লাভে কোনো টাকা পয়সা নিচ্ছি, ওয়াজ করার পরে আগামীকাল সকালবেলায় রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবো, এই মুসল্লি ভাই, আপনাকে আমি কালকে ওয়াজ করেন বুঝাইছি, আমার 20 টাকা দিয়ে যান, বলবো কিনা? একজনেরও কোনোদিন কোনো আলেম এই কথা বলছে রাস্তায় দাঁড়াইয়া? বলে না। তাহলে বুঝানটা কি ফ্রি না? ফি সাবিলিল্লাহ। আপনাকে ফি সাবিলিল্লাহ বুঝাচ্ছি যাতে আপনি কোরআনের পথে আসেন, কোরআন বুঝে আল্লাহর দিকে ধাবিত হন। আমাদের প্রথম কথাটা কি? মুত্তাকিনের প্রথম গুণ কি বলেন তো? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। কার ভয়? কোন পীর, কোন অলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল, পৃথিবীতে এক কথায় একমাত্র আল্লাহ ব্যতীত কোন সৃষ্টির কোন শক্তি নাই কাউকে একটু বেশি বাড়াই দিতে পারে, একটু কমাইতে পারে। এই কথা বিশ্বাস করেন নেই? এই কথা বিশ্বাস করার নামই আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য। আল্লাহকে এক বলে মানার এই কথাই প্রমাণ করে। আর কারো কোনো শক্তি নাই আপনার পশমকে বাঁকা করতে পারে। পৃথিবীতে এমন শক্তিশালী কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। বুঝে আসছে? এইরকম ক্ষমতাবান পৃথিবীতে কেউ নাই। নবী রাসূলদেরকেও আল্লাহ দেয় নাই, নবী রাসূলদেরকেও আল্লাহ দেয় নাই, আর আপনি আর আমাকে দিব। তা আমি বললাম আল্লাহ তাআলার ভয় আমাদেরকে পেতে হবে। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। এই মুত্তাকিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহর ভয় সব সময় লালন করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। মাহফিল শোনার পর, মাহফিল শুননা, এখানে মাহফিল যতক্ষণ শুনবো অতক্ষণ শুনলাম, কথাবার্তা শুনতে একটু ভালো লাগছে আর খারাপ লাগছে, যাই হোক বসে রইছি। চায়ের দোকানে যাইয়া হুজুর তো কালকা অমুক ফিরে রে এই কেলাইছে গাইলিয়া, এখান থেকে কি হচ্ছে? আমল বের হচ্ছে চায়ের দোকানে যাইয়া। এগুলা নয়, যেখানের কথা সেখানেই শেষ। আমল করবেন মনে মনে। আল্লাহ, আমি যতদিন ভুল করেছি, একটা ভোট দিয়েছেন, আপনি বলেন তো আমাদের দেশে মহিলারা রাজনীতি করতো কি করতো না? করতো। মহিলারা রাজনীতি করতো নেই? মহিলা রাজনীতি আল্লাহ তাআলার পছন্দের না অপছন্দের বলেন তো? পছন্দের। বাবা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক, 1 লক্ষের বেশি নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আসছিল। এই কথাটা সবাই জানেন না? একজনেও মহিলা নাই। কি নাই? একজনেও মহিলা নাই। নবী মানে কি? আল্লাহ প্রত্যেকটা নবীকে ক্ষমতা দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার গুণাগুণ এবং সমস্ত কার্যকলাপ, সমস্ত ক্যাটাগরি, সমস্ত কিছু বুদ্ধি, পরামর্শ, এলেম, হিকমত সব দান করে দিয়েছেন। তাদেরকে একজনকেও মহিলা দিলেন না। বোঝা যায় আল্লাহ তাআলার মনোনীত মহিলা নয়, পুরুষ। কি? আল্লাহ তাআলার মনোনীত নেতাকে পুরুষ। আপনারা যে এত বছর মহিলা রাজনীতির ভোট দিয়ে সাপোর্ট কইরা মহিলারে প্রধানমন্ত্রী বানাইছেন, এটা কি জান্নাতে যাওয়ার কাজ করছেন না জাহান্নামে? আচ্ছা, দেন নাই তো এটা আরেক কথা। হ্যাঁ, আজকে 15 বছর ধরে তো আমরা দিতেই পারি না, যতদিন পর্যন্ত দিছি। মহিলারা দিছি না? কি বলেন? আমি আপনাকে আল্লাহর ভয় বুঝাই, মুরব্বির কথা রাইট, আমরা তো দিতেই পারি নাই। একটা তো ভয় ওখানে আছেই, একটা তো অন্যায় করছি দিয়া আবার দিতে পারি নাই, এইটাকে যে প্রশ্রয় দিছি এটা তো আরেকটা অন্যায়। কি বলেন? এটা আরেক অন্যায় করছি। আমরা দিতে পারি না তবুও চুপ, খাইতে পারি না তবুও চুপ। আমাদের পকেটের খাবার আরেকজনই, যে এখন যে একটা রোগ বার হইছে, একটা মেডিসিন বার হইছে, কি জানি কয় এটা, শয়তানের নিঃশ্বাস। হ্যাঁ, শয়তানের নিঃশ্বাস দিয়া নাকের মধ্যে কি করে আপনারা দেখেন, শুনেন নাই? সবাই শুনছেন, এই প্রচার করতেছে মিডিয়াগুলো। শয়তানের নিঃশ্বাস যখন আপনার কানের কাছে, নাকের কাছে নেওয়া হয়, আপনি একটু গ্রানটা নেওয়ার পরে যদি বলে মোবাইল আছে, বলে হ আছে, মানি ব্যাগ আছে, ঘর কি আছে, টেহা আছে, বান্ডিল আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ক, সব পড়াবট করে দিতেছে।
এটা কি জানেন? আমাদের কাছে দৃষ্টান্ত। আমরা এত বছর যাদেরকে ভোট দিয়েছি শয়তানি নিঃশ্বাস দিয়ে এভাবে আমাদেরকে বোকা বানিয়ে রাখছে, অথবা ভোট দিতে পারি নাই তবুও আমাদেরকে শয়তানের নিঃশ্বাস দিয়া বোকা বানিয়ে রাখছে। আর না হয় প্রতিবাদ করলাম না কেন? যদি শয়তানের নিঃশ্বাস না দিত প্রতিবাদ করতাম। পকেটের টাকা নিয়ে যাচ্ছে, শরীরে রক্ত চুষে খেয়ে ফেলছে, আমাদের প্লেটের খাবার তারা কেড়ে কেড়ে নিয়ে নিয়ে খাচ্ছে, কিন্তু আমরা চুপ করে রয়েছি। তার মানে কি শয়তানের নিঃশ্বাস আমাদেরকে দিয়ে দিছে? যারা দিছি তারা তো ভুল করছি, আবার যখন দিতে পারলাম না তখন চুপ রয়েছি। দিছি যখন তখনও অন্যায় করছি, যখন দিতে পারি নাই তখনও চুপ রয়েছি। এটা কি অন্যায় নয়? তাহলে আমাদেরকে শয়তানের নিঃশ্বাস খাওয়াই দেওয়া হয়েছে, যার কারণে আমরা এত বছর এভাবে